যে তোমার শরীরে তোমার উপর হক রয়েছে, তোমার স্ত্রী তোমার উপর হক রয়েছে। ঠিক ওই কথাগুলোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে বললেন যে আবু দারদা সারাদিন রোজা রাখবে আর সারা রাত নামাজ পড়বে, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। এটা বাড়াবাড়ি, এটা অপচয়, এটা সীমালঙ্ঘন। বরং তোমার শরীরের হক আছে, তাকে ঘুমাইতে দিতে হবে, তোমার স্ত্রীকে সময় দিতে হবে, এগুলো ইবাদত, এগুলো করতে হবে। তার মানে বোঝা গেল যে ইবাদত, এই ইবাদতের মধ্যেও সীমালঙ্ঘন আছে, ইবাদতের মধ্যেও অপচয় আছে। সীমারেখা, এই সীমারেখার মধ্যে যদি কেউ আমল করে এটার নাম হবে ইবাদত। এর চেয়ে যদি বাড়িয়ে কেউ চলে যায়, এর চেয়ে কেউ যদি কম করে, তাহলে এটা হবে অপচয় এবং সীমালঙ্ঘন। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি, এই শালীনতা, সামাজিকতা, এগুলোর নামে কত যে অপচয়, কত যে সীমালঙ্ঘন হচ্ছে, তার কোনো হিসাব মেলানো যাবে না। খাবারকে খেয়ে আমরা আঙ্গুলগুলো পর্যন্ত চাটি না, প্লেটটা চেটে খাই না। খাই না কি আমরা? খাবার খেয়ে প্লেটটা চেটে খাই না। এটা সামাজিকতার পরিপন্থী মনে করি। কিন্তু তিরমিজি সানির হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি খাবার খেয়ে ওই প্লেটটা চেটে খায়, যে প্লেটে খাবার খাইলো ওই প্লেটটা ছেটে খায়, তাস্তাগফিরু লাহুল কসা, ওই প্লেটটা তার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে। এই জন্য তো এক সাহাবী, আল্লাহ রসুলের এক বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারা বলা হয়, যে 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, এরকম আল্লাহ রাসূল 10 জন সাহাবীর নাম নিয়ে বলেছেন এরা আমার জান্নাতি সাহাবী, এরা জান্নাতে যাবে। এর মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আফা আতাসাদ্দাকু বিসুলুসাই মালি, হে আল্লাহ রসুল, আমি কি আমার সম্পদের 2/3 দান করে দিব? আল্লাহ রসুল বলছেন না, 2/3 দান করিও না। এরপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে কি আমি আমার সম্পদের অর্ধেক দান করে দিব? আল্লাহ রসুল বলছেন না, অর্ধেকও দান করিও না। তারপরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে কি আমি 1/3 দান করব, 3/1 আল্লাহ রসুল বলছেন হ্যাঁ। আর সুলুসু কাসীর, 3/1 দান করো, এটাই অনেক। এরপর আল্লাহ রসুল বলেন, তুমি সমস্ত সম্পদ দান করে মানুষকে দিয়ে যাবে আর তোমার সন্তানেরা অন্যের কাছে হাত পাতবে, এর চেয়ে এটাই উত্তম, তোমার সন্তানদের জন্য সম্পদ রেখে যাবে। তার মানে হলো দান করা, সদকা করা, এর মধ্যেও অপচয় আছে, এর মধ্যেও কি আছে? সীমালঙ্ঘন আছে, একটা সীমারেখা আছে, এর বেশি করলেই এটা অপচয় বা সীমালঙ্ঘনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে ইবাদতের মধ্যেও অপচয়, সীমালঙ্ঘন রয়েছে। আরেকজন সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন মক্কা থেকে যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে আনসারি সাহাবী বলা হয়, আর মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে গেছেন তাদেরকে মুহাজির বলা হয়। তো আনসারি সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল ডেকে ডেকে বললেন যে মক্কা থেকে যারা হিজরত করে এসেছে তারা তোমাদের ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন। বলেন যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোমরা 2 ভাই, তাকে খাওয়াবে, পড়াবে, থাকতে দিবে, এটা তোমার দায়িত্ব। মদিনার আনসারি সাহাবায়ে কেরাম যারা মদিনায় অবস্থানকারী, মদিনায় যাদের বাড়ি ছিল, তারা হলো আনসারি সাহাবী, তাদেরকে বললেন যে মক্কা থেকে যারা এসেছে হিজরত করে, মুহাজির সাহাবী, তাদের খাবার দাবার বাসস্থান এটা তোমাদের জিম্মাদারি, তোমরা ব্যবস্থা করবে। 2 জন এক পরিবারে এক একজন ব্যক্তির সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন যে অমুক অমুকের ভাই, তোমরা এদের জিম্মাদারি নাও। হাদিসের মধ্যে আসছে যে মদিনার আনসারি সাহাবায়ে কেরাম তাদেরকে এমনভাবে নিজেদের ভাই মনে করতেছিলেন যে কেউ মারা গেলে ওই সম্পদের ওয়ারিশও তাদেরকে দেওয়া হতো।
এরপরে যখন আত্মীয়তার সম্পর্কের কারণে ওয়ারিশ পাবার বিধান কোরআনুল কারীমের মধ্যে নাজিল হলো, তারপরে এরপর থেকে ওনারা আর ওয়ারিশ দেন না, তার আগে দিতেন। সাহাবা আনসারি সাহাবায়ে কেরামের দুইটা ঘর ছিল, একটা ঘর দিয়ে দিছেন মুহাজির সাহাবের জন্য। এমনও হয়েছে যে দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রী দিয়ে দিছেন। আল্লাহু আকবার। মানে আল্লাহ রসুলের নির্দেশ কিভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে সাহাবায়ে কেরাম পালন করতেন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কার সাথে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নামগুলো তো মুখস্থ করেন কমপক্ষে। সালমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুহাজির, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আনসারি সাহাবী। তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করলেন। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা একদিন ভাবলেন যে আমি আমার ভাই আবু দারদার বাড়িতে যাই, একটু দেখি খোঁজখবর নেই। বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তখনও পর্দার বিধান নাজিল হয় নাই, এর আরও অনেক পরে পর্দার বিধান নাজিল হয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাড়িতে কাজ করতেন, শরীরে ময়লা কাপড়, শরীর নোংরা অপরিচ্ছন্ন, কাপড় অপরিষ্কার। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার এই অবস্থা কেন? আমরা বলি না অনেক সময় কাপড় ময়লা থাকলে যে ভাই আপনার কাপড় এত ময়লা কেন, শরীর এত নোংরা কেন? তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনার কাপড় এমন কেন, এত নোংরা ময়লা কেন, আর আপনার শরীরের অবস্থা কেন? তখন একটা গোপন কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে দিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে ভাই কি বলবো, আমি কার জন্য সাজসজ্জা করব, আমি কার জন্য ভালো কাপড় পরব? আবু দারদা সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, আমার দিকে কোনো তাকাই না, কার জন্য আমি এত সাজগুজ করব? কে বললেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন যে আবু দারদা তো সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজ পড়ে, আমার দিকে তাকায়ও না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে এবার ধরতে হবে, বসে রইলেন। কিছুক্ষণ পরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার পরিবেশন করা হলো, খাবার দেওয়া হলো। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আবু দারদা আসো আমার সাথে খাবার খাও। আবু দারদা বলেন আমি তো রোজা রাখছি। না, আমার সাথে খাবার খাইতে হবে, খাবার খাও, বসো। এটা একটা মাসালাও জানা দরকার, নফল রোজা। কোনো মেহমান যদি আসে, মেহমান যদি খাওয়ার জন্য পিড়াপিড়ি করে, খুব আবেদন করে, তাহলে ওই মেহমানের আবেদন রক্ষার্থে নফল রোজা ভেঙে দেওয়া যায় আছে। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ভাই, মেহমান বারবার আবেদন করতেছে, আবু দারদা রাদিয়াল্লাহু রোজা ভেঙে সালমান রাদিয়াল্লাহু সাথে খাইলেন। ঠিক আছে, এবার রাত্রে শুইবেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা শুয়ে পড়লেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জায়নামাজ নিয়ে উনি ঘরে এক কোনায় যাওয়া শুরু করছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা বললেন আবু দারদা তুমি কোথায় যাও? রাত্রে জায়নামাজ নিয়ে কোথায় যাও? নামাজ পড়বো। শুয়ে পড়ো, যাও শুয়ে ঘুমাও, শুয়ে পড়ো, হ্যাঁ যাও ঘুমাও, এখন নামাজ পড়ার দরকার নেই, ঘুমিয়ে যাও, কারণ তোমার শরীরের একটা হক রয়েছে। ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কুন, শরীরের একটা হক তোমার উপর রয়েছে, তোমার স্ত্রীর হক রয়েছে তোমার উপর, তোমার সন্তানদের হক রয়েছে তোমার উপর। নামাজ তো আল্লাহর হক, নামাজ পড়বা, তোমার শরীরে তো হক আছে, তোমার স্ত্রীরও তো হক আছে। এবার নিরুপায় হয়ে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে বললেন। শেষ রাত্রে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন যে ভাই এবার একটু উঠো, শেষ রাত্রে এবার উঠো, আর কত ঘুমাও, উঠো, এবার যাই নামাজটা বিছিয়ে শেষ রাত্রে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে এবার একটু দোয়া করো, নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ পড়ার জন্য দুইজনই আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ার জন্য গেলেন। এবার ফজরের নামাজ আল্লাহ রসুলের পিছনে দুইজনই পড়লেন। নামাজ পড়ার পরে
আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে করে আল্লাহ রসুলের পাশে যায় বসছেন, বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন সাহাবী, আমাকে আমার ভাই বানাইলেন, আমারে রোজা রাখতেও দেয় না, আমাকে নামাজ পড়তেও দেয় না। দিনে রোজা রাখছি, আমাকে রোজা জোর করে রোজা ভাঙ্গাইছে, রাত্রে নামাজ পড়তে চাইছি, আমাকে জোর করে নামাজ পড়তে দেয়নি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা ঘটনা শুনলেন। হ্যাঁ, কোনো কোনো বর্ণনায় আছে আল্লাহ রাসূল আবু সালমান রাদিয়াল্লাহু আনহু আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে যে কথাগুলো বলেছিলেন যে তোমার শরীরে তোমার উপর হক রয়েছে, তোমার স্ত্রী তোমার উপর হক রয়েছে, হ্যাঁ, ঠিক ওই কথাগুলোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে বললেন যে আবু দারদা সারাদিন রোজা রাখবে আর সারা রাত নামাজ পড়বে, এটা ইসলাম এটাকে সমর্থন করে না, এটা বাড়াবাড়ি, এটা অপচয়, এটা সীমালঙ্ঘন। বরং তোমার শরীরের হক আছে, তাকে ঘুমাইতে দিতে হবে, তোমার স্ত্রীকে সময় দিতে হবে, এগুলো ইবাদত, এগুলো করতে হবে। তার মানে বোঝা গেল যে ইবাদত, এই ইবাদতের মধ্যেও সীমালঙ্ঘন আছে, ইবাদতের মধ্যেও অপচয় আছে। এটারও শরীয়ত ইসলামে একটা লিমিট নির্ধারণ করে দিয়েছে, একটা সীমারেখা। এই সীমারেখার মধ্যে যদি কেউ আমল করে, এটার নাম হবে ইবাদত। এর চেয়ে যদি বাড়িয়ে কেউ চলে যায়, এর চেয়ে কেউ যদি কম করে, তাহলে এটা হবে অপচয় এবং সীমালঙ্ঘন। অপচয় একটা মারাত্মক ধরনের অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এটা তো ইবাদতের অপচয়, সৎকার অপচয় বললাম, কিন্তু বর্তমান সময়ে আমরা যদি লক্ষ্য করি, এই শালীনতা, সামাজিকতা, এগুলোর নামে কত যে অপচয়, কত যে সীমালঙ্ঘন হচ্ছে, তার কোনো হিসাব মেলানো যাবে না। খাবারকে খেয়ে আমরা আঙ্গুলগুলো পর্যন্ত চাটি না, প্লেটটা চেটে খাই না, খাই না কি আমরা? খাবার খেয়ে প্লেটটা চেটে খাই না। এটা সামাজিকতার পরিপন্থী মনে করি। কিন্তু তিরমিজি সানির হাদিসের মধ্যে আসছে, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি খাবার খেয়ে ওই প্লেটটা চেটে খায়, যে প্লেটে খাবার খাইলো ওই প্লেটটা চেটে খায়, তাস্তাগফিরু লাহুল কসা, ওই প্লেটটা তার জন্য আল্লাহর কাছে ক্ষমার দোয়া করতে থাকে। প্লেট দোয়া করে। প্রশ্ন করবেন, হুজুর প্লেটে কি জান আছে নাকি? প্রত্যেকটা বস্তুর ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, প্রত্যেকটা বস্তুই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, তার অবস্থান থেকে সবাই তাসবিহ পাঠ করে। তো কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরে প্লেটটা যদি চেটে খায়, আল্লাহ রাসূল বলেছেন তাস্তাগফিরু লাহুল কসা, ওই প্লেটটা তার জন্য আল্লাহর কাছে, ওই ব্যক্তির জন্য ক্ষমার দোয়া করতে থাকে, আল্লাহ তাকে মাফ করে দাও। এটা ভাগ পড়ে গেলে আমরা উঠিয়ে খাই না, এটাকে আমরা খারাপ মনে করি। অথচ আল্লাহ রাসূল বলছেন, তোমার প্লেট থেকে যখন কোনো খাবার বাইরে পড়ে যাবে, ওই খাবারটা উঠিয়ে ধুয়ে, ময়লা যদি লেগে যায়, ওই ময়লাকে ফেলে দিয়ে তুমি এটা খেয়ে নাও। কারণ ফাইন্নাকা লা তাদরি ফি আইয়ি তুআমিকুমুল বারাকা, কারণ তুমি তো জানো না খাবারের কোন অংশের মধ্যে বরকত রয়েছে। কারণ হতে পারে যে ভাতটা প্লেটের বাইরে চলে গেছে, যে একটা ভাত প্লেট থেকে পড়ে বাইরে চলে গেছে, ওই ভাতটার মধ্যেই বরকত ছিল। এই অপচয়গুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সময় শেষ। এই জন্য একটা যদি বলতে থাকি, দেখা যাবে অনেক বলা যাবে। হোটেলে খাইতে বসি, অল্প খেয়ে বাকিটা ফেলে দেই। এক মুঠ ভাতের জন্য কত মানুষ অনাহারে থাকে, কত মানুষ কষ্ট করে যান না স্টেশনগুলোতে, কত মানুষ উপবাসে না খেয়ে শুয়ে থাকে, পড়ে থাকে। আর সেই ভাতগুলো, আমরা রিজিকগুলোকে আমরা নষ্ট করি, অপচয় করি। অপচয় করলে এক তো এটা সীমালঙ্ঘন করা হলো, পাশাপাশি আল্লাহ তাআলার সাথে দূরত্ব তৈরি হবে, শয়তানের সাথে বন্ধুত্ব তৈরি হবে। আর শয়তানের সাথে বন্ধুত্ব তৈরি হলে ওই শয়তান আপনাকে আস্তে আস্তে করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে অপচয়, সীমালঙ্ঘন, এই ধরনের মারাত্মক অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।